বইগুলি তখনও স্বামীজির ঘরেই ছিল। স্বামীজির শিষ্য, স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী সেই সময় একদিন ঘরে ঢুকিয়া বৃহদায়তন পুস্তকগুলি দেখিয়া বলিলেন, এত বই এক জীবনে পড়া দুর্ঘট। স্বামীজি ইতিমধ্যেই সেইগুলি 10 খণ্ড পড়িয়া ফেলিয়াছিলেন। তিনি বলিলেন, কি বলছিস? এই 10খানি বই থেকে আমায় যা ইচ্ছে জিজ্ঞেস কর, আমি বলে দেব। শিষ্য ওই 10 খণ্ড পুস্তকের প্রত্যেকটির বিভিন্ন স্থান হইতে বাছিয়া বাছিয়া কঠিন কঠিন বিষয়ে প্রশ্ন করিতে লাগিলেন। স্বামীজি সকল প্রশ্নের সঠিক উত্তর তো দিলেনই, অনেক স্থলে পুস্তকের ভাষা পর্যন্ত উদ্ধৃত করিলেন। বিস্মিত শিষ্য বলিয়া উঠিলেন, ইহা মানুষের শক্তিতে হয় না। স্বামীজি উত্তর দিয়াছিলেন, ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায়। এই ব্রহ্মচর্যের অভাবেই আমাদের দেশের সব ধ্বংস হয়ে গেল। আর একবার পরিব্রাজক বেশে ভারত ভ্রমণকালে বিরাটের কোনো গ্রন্থাগার হইতে তাহাকে ঘন ঘন পুস্তক লইতে ও ফেরত দিতে দেখিয়া গ্রন্থাগারীকে সন্দেহ হইয়াছিল যে স্বামীজি লোক দেখাইবার জন্য এরূপ করিতেছেন। কিন্তু এত অল্প সময়েই তিনি গ্রন্থগুলি পড়িয়া ফেলিতেছেন ও মনে রাখিতেছেন, এই কথা জানিতে পারিয়া তিনিও কম বিস্মিত হন নাই। ইউরোপ ভ্রমণকালে জার্মানিতে বিখ্যাত দার্শনিক পল ডয়সনের গৃহে অতিথিরূপে বাসকালে ডয়সন একদিন স্বামীজির ঘরে ঢুকিয়া দেখেন স্বামীজি এক মনে একখানি গ্রন্থের পাতা উল্টাইয়া যাইতেছেন। স্বামীজিকে তিনি কিছু বলিতে আসিয়াছিলেন। বাড়ি বাড়ি ডাকিয়াও সাড়া না পাইয়া তিনি একটু ক্ষুণ্ণ হন। কিছুক্ষণ পরে স্বামীজি বইখানি রাখিয়া দিলে ডয়সন বলিলেন, স্বামীজি, এত ডাকিলাম, আপনি কোনো সাড়া দিলেন না। স্বামীজি বলেন, কিছু মনে করিবেন না, আমি মনোযোগ দিয়া বইখানি পড়িতেছিলাম। ডয়সন উত্তরে তৃপ্ত হইলেন না। কি এমন মনোযোগ যে কাছে দাঁড়াইয়া ডাকিলেও মানুষ শুনিতে পায় না? আর পড়িবার ধরনও তো সচক্ষে দেখিলেন, শুধু পাতা উল্টাইয়া যাওয়া। স্বামীজি তখন তাহাকে পুস্তকখানির যে কোনো স্থান হইতে প্রশ্ন করিতে বলিলেন। ডয়সন তাহাই করিলেন এবং যথাযথ উত্তর পাইয়া পরম বিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, স্বামীজি, কীরূপে ইহা সম্ভব হয়? স্বামীজি সেবারে বলিয়াছিলেন যে ইহারই নাম ভারতীয় একাগ্রতা। এভাবে যে সদ্গুণগুলিকে আমরা মনুষ্যত্ব আখ্যা দিই, সেইগুলিকে বিকশিত ও ক্রমবর্ধিত করিতে করিতে নরেন্দ্রনাথের ছাত্রজীবন অতিবাহিত হয়। ধনীর গৃহে জন্মগ্রহণ করিলেও বিলাসিতার দিকে কখনো তিনি নজর দেন নাই। তাই বলিয়া তাহার মুখে কখনো বিষণ্ণ গাম্ভীর্যের ছায়াপাতও হইত না। আনন্দ প্রাণীর প্রাচুর্যে সবসময় তাহা ঝলমল করিত। চিরদিন তিনি সত্যের পূজারী ছিলেন। তিনি বলিয়াছিলেন, মিথ্যা কথা হইবে বলিয়া ছেলেদের কখনো জুজুর ভয় দেখাই নাই। সত্যের এরূপ নিষ্ঠা ছিল বলিয়াই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেব তাহার কথায় খুব আস্থাবান ছিলেন। বালুসুলভ অজ্ঞতাবশে নরেন্দ্রনাথ কখনো কখনো গোলমেলে কথা বলিয়া ফেলিলেও শ্রীরামকৃষ্ণদেব তাহাতে বালকের মতো চিন্তিত হইয়া উঠিতেন, কারণ তিনি নিশ্চিত জানিতেন যে নরেন্দ্রনাথের মধ্যে ভাবের ঘরে চুরি বিন্দুমাত্রও নাই। হয়তো ভুল হইতে পারে, কিন্তু নরেন্দ্রনাথ যাহা মনে প্রাণে সত্য বলিয়া বুঝিতেন, অকপটে সকলের কাছে তাহা প্রকাশ করিতে ভয় পাইতেন না বা কখনো দ্বিধা করিতেন না। দক্ষিণেশ্বরের একটি ঘটনার কথা এখানে উল্লেখ করিতেছি। শ্রীরামকৃষ্ণদেব বহু স্থলে উদাহরণ ছলে বলিতেন যে চাতক যেমন মেঘের জল ছাড়া অন্য জল খায় না, তেমনি যথার্থ ভক্তেরা ভগবানের আনন্দ ছাড়া অন্য আনন্দ গ্রহণ করে না। নরেন্দ্রনাথ একদিন ইহা শুনিয়া বলিলেন, মহাশয়, আমি চাতককে অন্য পাখিদের ন্যায় জলাশয় হইতে জল খাইতে দেখিয়াছি। শুনিয়া শ্রীরামকৃষ্ণদেব চিন্তিত হইয়া পড়িলেন। ভাবিলেন, নরেন্দ্রনাথ যখন বলিতেছে যে দেখিয়াছে, তখন নিশ্চয় দেখিয়াছে, তাহা হইলে আমার ধারণা তো ভুল। ইহার 2-1 দিন পরে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবকে ডাকিয়া বলিলেন, ওই দেখুন মহাশয়, চাতক গঙ্গার জল খাইতেছে। শুনিয়া ব্যস্ত হইয়া বাহিরে আসিয়া শ্রীরামকৃষ্ণদেব দেখেন যে একটি চামচিকা জল খাইতেছে। দেখিয়া হাসিয়া বলিলেন, তুই চামচিকাকে চাতক জ্ঞান করিয়া আমাকে এতটা ভাবাইয়াছিস? স্কুলে পড়িবার সময় তাহাকে 2 বৎসর রায়পুরে কাটাইতে হয়। কর্ম উপলক্ষে বিশ্বনাথ দত্ত ওই 2 বৎসর সেখানে ছিলেন। নরেন্দ্রনাথ তখন 3rd ক্লাসে, বর্তমান 8ম মান শ্রেণী পড়েন, বয়স 14 বৎসর। 1877 খ্রিস্টাব্দে মাতা প্রমুখকে সেখানে লইয়া যাইবার সময় নাগপুর হইতে নিবিড় অরণ্য ও পর্বতরাজির মধ্যে দিয়া কয়েকদিন যাইতে হয়। একদিন প্রকৃতির শোভা দেখিতে দেখিতে চলিয়াছেন, এমন সময় দেখেন পর্বতগাত্রে একটা প্রকাণ্ড ফাটল রহিয়াছে। উহার শীর্ষদেশে সারা ফাটল জুড়িয়া একটা প্রকাণ্ড মৌচাক। দেখিয়া উহার কথা ভাবিতে ভাবিতে তন্ময় হইয়া বাহ্য সংজ্ঞা হারাইয়া ফেলেন। প্রকৃতির মনোরম দৃশ্য ও রহস্যের চিন্তায় তন্ময় হইয়া একেবারে বাহ্যজ্ঞান শূন্য হওয়া তার জীবনে এই বোধহয় প্রথম। 2 বৎসর পরে কলিকাতা ফিরিয়া স্কুলের কর্তৃপক্ষের বিশেষ অনুমতি লইয়া তিনি 1st ক্লাসে ভর্তি হন এবং 1869 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ